শান্তির পথ, চিরশান্তির পথ। অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নে। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরু আলাইহি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ খাতামিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাযীনা বাযালু জুহুদাহুমুল মুস্তাতা'a লিইকামাতিদ দীনিল হানিফ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, এনটিভির পর্দায় আপনারা যে যেখান থেকে জীবন ঘনিষ্ঠ আজকের নিয়মিত আয়োজন দর্সে হাদিস থেকে আমাদের আলোচনা শুনছেন, প্রত্যেককে জানাচ্ছি প্রীতি ও মোবারকবাদ। প্রতি শুক্রবারই আপনারা আমাদের দর্সে হাদিসের এই নিয়মিত আয়োজন শুনে থাকেন। আমরা প্রতি শুক্রবারই মানুষের জীবনের জন্য যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন, রিয়াদুস সলিহিন থেকে নিত্য প্রয়োজনীয় সে হাদিসগুলো উপস্থাপন করে থাকি। নিজে এবং অন্যকে সে বিষয়ে আমরা অনুপ্রেরিত করি হাদিসগুলো শোনার জন্য এবং আমল করার জন্য। আজকে এই আয়োজনে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে মসজিদে যাওয়ার গুরুত্ব এবং ফজিলত প্রসঙ্গে। আমরা জানি পৃথিবীর সকল প্রান্তের মুসলমানগণ নিজের জীবনটাকে মসজিদমুখী করার জন্য যার পর নেই সচেষ্ট। সত্যিকারের মুসলমান যিনি, তিনি তো নিজের সালাদকে মসজিদে গিয়ে আদায় করবে, এটাই স্বাভাবিক। আর এই মসজিদমুখী মানুষ তৈরি করার জন্য সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন, যার পর নেই সচেষ্ট ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মসজিদমুখী করার জন্য, মসজিদে গিয়ে সালাত আদায় করার জন্য, মসজিদের সাথে ভালোবাসা তৈরির জন্য তিনি যে দিক নির্দেশনামূলক হাদিসগুলো আমাদের জন্য বর্ণনা করেছেন, আজকে আমরা একটি একটি করে সে হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমরা শুনব এবং নিজের জীবনকে সেভাবে সাজানোর চেষ্টা করব। সর্বপ্রথমেই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, যেটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال من غدا إلى المسجد أو راح أعد الله له في الجنة نزلا كلما غدا أو راح। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায়, সকালে ও বিকেলে মসজিদে যাতায়াত করে, গমনাগমন করে সালাত আদায়ের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করেন। আল্লাহ রসুল বলেন, সেটা হোক সকালে, সেটা হোক বিকালে। এই পৃথিবীতেই একজন মানুষ যদি দিনের দুই প্রান্তে মসজিদে গিয়ে সালাত আদায় করেন, তাহলে অন্যান্য সালাত তো তিনি অবশ্যই আদায় করবেন, এটাই স্বাভাবিক। আর দিনের দুই প্রান্তে যখন একজন মানুষ মসজিদে গিয়ে সালাত আদায় করে, এই দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটির জন্য, এই সালাত আদায়কারীর জন্য জান্নাতের মধ্যে আপ্যায়নের ব্যবস্থা করে রাখেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফলকান্ত তারা যারা এই নামাজের মধ্যে বিনয়ী হয়। নামাজের মধ্যে কারা বিনয়ী হয়? যারা সত্যি সত্যি মসজিদের দিকে ধাবমান হয়, মসজিদমুখী হয়। এই জন্য আল্লাহ রসুল ঘোষণা করেছেন, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা মাদা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকুদিয়া ফরিদাতাম মিন ফারাইদিল্লাহ কানাত খুতুওয়াতুহু ইহদাহা তাহুত্তু খতিআতান ওয়াল উখরা তারফাউ দারাজাহ। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যখন নিজের ঘরে অজু করে, নিজের ঘরের মধ্যে পবিত্রতা সাধন করে, এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে বর্তমান প্রেক্ষাপটে আমরা যখন মসজিদে যাই, অনেক সময় মসজিদের পানি নষ্ট না করে আমার নিজের
ঘরে যখন উজু করি পানির বিলটা তো আমার নামে উঠছে, এটাও কিন্তু সওয়াব। আমি ঘরের মধ্যেই পবিত্রতা অর্জন করে আমি মসজিদের দিকে রওনা হলাম। এই জন্য আল্লাহ রসুল বলেন ঘরে পবিত্রতা অর্জন করবে, এরপরে মসজিদের দিকে যে পায়ে হেঁটে গেল, আল্লাহর কোনো ঘরের যে কোনো মসজিদের কোনো একটা মসজিদে সে গেল, অতঃপর এই 5 ওয়াক্ত ফরজের যে কোনো একটা ফরজ ওয়াক্ত সে আদায় করলো যে কোনো মসজিদে, তাহলে তার জন্য মর্যাদা হচ্ছে এই দুটি মর্যাদার একটি মর্যাদাই আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন, আর দ্বিতীয় মর্যাদা হচ্ছে তার আমল নামায় সওয়াব বৃদ্ধি করে দেন। ফলে তারফাউ দারাজাহ, এই দুনিয়াতে এবং আখেরাতে দু জগতেই তার মর্যাদা বেড়ে যায়, তার সম্মান বেড়ে যায়। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা, আমরা রাসূলুল্লাহর এই হাদিসটি আমল করে অবশ্যই পায়ে হেঁটে মসজিদে যাব। আপনি খেয়াল করে দেখবেন পায়ে হাঁটার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য পুরস্কার রয়েছে। কি পুরস্কার? একজন মুমিন যখন বাসা থেকে বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি পায়ে এগিয়ে চলে, প্রত্যেকটা কদমের বিনিময় তার এক একটা গুনাহ ঝরে পড়ে যায় এবং প্রত্যেকটা কদমের বিনিময় তার আমল নামায় সব লেখা হয়ে থাকে। এই হাদিসটি তার প্রতি দিক নির্দেশ করা হয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাজুলুম মিনাল আনসার লা আ'লামু আহাদান আব'আদা মিনাল মাসজিদ মিনহু ওয়া কানাত লা তুখতিউহু সালাতুন ফাকিলা লাহু লাউ ইশতারাইতা হিমারান তারকাবুহু ফিজ যালমাই ওয়া ফির রামদাই ক্বালা মা ইয়াসুরুনি আন্না মানসিলি ইলা জামবিল মসজিদ। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কোনো এক আনসারি সাহাবী সম্পর্কে বলছি, আমার জানা নেই যে মসজিদ থেকে তার চেয়ে কারো বাড়ি দূরে ছিল, সবচেয়ে তার বাড়িটি দূরে ছিল, কিন্তু তিনি আমার জানা মতে এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া তিনি আদায় করেননি। মসজিদে পায়ে হেঁটে এসেছেন, জামাতের সাথে রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে, ইমামের পিছনে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করেছেন। তখন কেউ তাকে বললেন, ভাই তুমি তো এত কষ্ট করে মসজিদে আসো, সালাত আদায় করো, তুমি তো এই কষ্ট লাঘবের জন্য একটা কাজ করতে পারো, তুমি একটা গাধা কিনে নাও, এই গাধার পিঠে চড়ে তুমি মসজিদে আসো, সালাত আদায় করো, এতে তোমার দুটি জিনিস উপকার হবে, দুইটা বিষয়ের উপকার হবে। একটা হচ্ছে তুমি জানো যে পথিমধ্যে হিংস্র জীবজন্তু জানোয়ার থাকে, পোকামাকড় থাকে, সাপ থাকে, অন্ধকারের মধ্যে তুমি আসো, তাহলে এর থেকে তুমি বেঁচে যাবে। আর একটা হচ্ছে তুমি যখন আসবে তখন আসার সময় তোমার যে মনের ভয়, সে ভয়টা দূর হয়ে যাবে, দ্রুত চলে আসতে পারবে। তাহলে তুমি হিংস্র জন্তু থেকে বাঁচলে, দ্রুত আসলে, রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করলে, এতেই তো তোমার লাভ বেশি। তখন তিনি বললেন, এটা আমাকে আনন্দ দিবে না, এটা আমাকে কখনো খুশি করবে না, সুখী করবে না যে আমার বাড়িটা মসজিদে নববীর পাশে হোক, এটা আমি চাই না। বরং ইন্নী উরিদু আন ইয়াকতুবা লি মামশায়া ইলাল মসজিদে ওয়া রুজুই ইলা রাজাতু ইলা আহলি, বরং আমি চাই যে আমি পায়ে হেঁটে মসজিদে আসি এবং আমার পদচারণাগুলো লিখে রাখা হোক, আমার পদচিহ্নগুলো লিখে রাখা হোক, আর আমি সালাত শেষে আমার পরিবারের কাছে আবার পায়ে হেঁটে ফিরে যাই, এটাই আমি আশা পোষণ করছি, এটাই আমার মনস্কামনা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জামাআল্লাহু লাকা যালিকা কুল্লুহ, তুমি যেমন আশা করছো সওয়াবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মধ্যে এই বাংলাদেশি কত মানুষ আছে, আমরা 5 ওয়াক্ত মসজিদে এসে সালাত আদায় করি, আবার কত মানুষ আছে রাতের বেলা হয়তো ফেসবুকে অথবা কোনো কাজে ব্যস্ত, কেউ আজান হলো সোজা মসজিদে চলে আসি, আবার কেউ আজান হলো আমি ঘুমাতে যাই, আজান হয়ে গেল আমি পায়ে হেঁটে মসজিদে আসলাম, তাহলে আমার আমলনামা কি হলো? পরিপূর্ণতা লাভ করলো। যেটা আমরা এই হাদিস থেকে শিক্ষা লাভ করতে পারি, যে হাদিসটির বর্ণনাকারী হযরত উবাই ইবনে কাব, একজন আনসারী সাহাবী, বাড়ি তার অনেক দূরে,
অথচ সে পায়ে হেঁটে মসজিদে এসে সালাত আদায় করলো। আর রসুল্লাহর থেকে পুরস্কার ঘোষণা, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খলাতিল বিকাউ হাওলাল মসজিদে ফাআরাদা বানু সালিমাতা আন ইয়ানতাকিলু কুরবাল মসজিদে فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال لهم بلغني أنكم تريدون أن تنتقلوا قرب المسجد قالوا نعم يا رسول الله। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নববীর পাশে একটি খালি জায়গা ছিল। বনু সালেমা গোত্র তারা মোশাওয়ারা করে একত্রিত হয়ে চিন্তা করলেন যে আমরা এত দূর থেকে আসি, আমরা তার কাজ করতে পারি, এই খালি জায়গায় বাড়ি নির্মাণ করে আমরা রসুল্লাহর পিছনে সালাত আদায় করে বেশি বেশি সওয়াব অর্জন করতে পারি, তাকবীরে তাহরিমে অংশগ্রহণ করতে পারি, মসজিদে এসে ইবাদত করতে পারি। যখন তারা এই চিন্তাটা করলো, এই চিন্তার বিষয়টি মানুষের জানাজানি হয়ে গেল। সংবাদটি আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালেমাকে ডাকলেন, ডেকে বললেন, আমার কাছে খবর এসেছে তোমরা তোমাদের বাড়ি স্থানান্তরিত করে মসজিদে নববীর পাশে বাড়ি নির্মাণ করে মসজিদে এসে ইবাদত করার জন্য চিন্তা করেছ, ঘটনাটা কি সঠিক? ফাকালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যা শুনেছেন তা সঠিক। তখন আল্লাহ রসুল বললেন, কদ আরাদনা যালিক, তারা বললেন, হ্যাঁ আমরা ইচ্ছা করেছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি সালেমাতা দিয়ারুকুম তুকতাবু আথারুকুম, আমি চাই বনু সালেমা, আমি চাই যে তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, তোমরা এখানে বাড়ি নির্মাণ করো না এবং পায়ে হেঁটে মসজিদে আসো, তাহলে তোমাদের পদচিহ্নগুলো লিপিবদ্ধ করা হবে আমল নামাতে। ফাকালু মা ইয়াসুরুনা আন্না কুন্না তাহাওয়ালনা ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কখনো ইচ্ছা পোষণ করব না আমাদের বাড়িকে মসজিদে নববীর পাশে স্থানান্তরিত করতে, এটা আমরা কখনো চাইব না, বরং আপনি যেটা বলেছেন সেটাই হবে। আল্লাহ রসুল বনু সালেমাকে উদ্দেশ্য করে এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে যত বেশি পদচারণা, যত বেশি কষ্ট মসজিদে আসার জন্য, তত বেশি সওয়াব। এই প্রত্যেকটা পদচারণা ফেরেশতারা পদচিহ্ন লিপিবদ্ধ করবেন। বনু সালেমা শুনে খুশি হয়ে গেলেন। আমরাও আমাদের যাদের বাসা মসজিদ থেকে দূরে, আমরা সাবধান হয়ে যাই। এই পৃথিবীর সময়টুকু খুব সংক্ষিপ্ত, আমরা অবশ্যই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। প্রতিটা সালাতকে যদি বেশি বেশি মসজিদমুখী করে মসজিদে এসে ইমামের পিছনে দাঁড়িয়ে আদায় করি, তাহলে বনু সালেমার মতো আমরাও মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হতে পারবো। আমরা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে নিজেদেরকে ধন্য করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, একজন ব্যক্তি যদি অন্ধকারের মধ্যে পায়ে হেঁটে মসজিদে আসে, তবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার এই পায়ে হেঁটে আসার কারণে পরিপূর্ণ নূরের ব্যবস্থা করে দেবেন কিয়ামতের ময়দানে। এই নূরটি কি? এই নূরটি হচ্ছে একটি সুপ্ত শক্তি, ঈমানি শক্তি। সালাতের মধ্যে মনোযোগী হলে ওই ব্যক্তি তো কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে, যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। কেননা আল্লাহ রসুল বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা'a ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মুআল্লাকুম মা'আল মাসাজিদ। কিয়ামতের কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। এর প্রথম ব্যক্তি হচ্ছে আল ইমামুল আদিল, যিনি ন্যায় বিচারক নেতা। দর্শক শ্রোতা, সম্মানিত ভাই ও বোনেরা, মনে রাখবেন,
প্রত্যেক পরিবারের নেতা হচ্ছেন তিনি, যিনি পরিবারের কর্তা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। আপনার সন্তানকে কি আপনি মসজিদে নিয়ে গিয়েছিলেন? আপনার সন্তানকে কি আপনি মসজিদমুখী করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। সুতরাং ইমামুল আদিল হতে হবে। যদি ইমামুল আদিল হতে পারি, ন্যায় বিচারক নেতা হতে পারি পরিবারের জন্য, কমপক্ষে সমাজের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে আমার ছায়া হবে। ও শাবুন নাশা ফি ইবাদাতি রব্বি, প্রিয় যুবক ভাই ও বোনেরা, প্রিয় যুবক ভাইয়েরা এবং আমার বোনেরা, প্রত্যেককে এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমরা যৌবনটাকে ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়ার জন্য আমরা মসজিদমুখী হই। আমরা জানি আরবে রাসূলুল্লাহর যুগে যদি ফিতনা না থাকে, নারীরাও এসে মসজিদে ইবাদত করতে পারে। সুতরাং যৌবনটাকে যদি ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে পারি, মসজিদমুখী করতে পারি, তাহলে আরশের নিচে আমার ছায়া হবে। সর্বশেষ ওই ব্যক্তি, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির আত্মাটা মসজিদের সাথে লটকানো থাকে। মুয়াজ্জিন যখনই ঘোষণা করে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, জান্নাতের দিকে এসো, ব্যক্তি আর টিকতে পারে না। সে সালাত আদায়ের জন্য আজান ঘোষণার পূর্বেই পবিত্র হয়ে স্বামী স্ত্রীকে বলে মুসাল্লাটা দিয়ে দাও, আমি মসজিদে চলে যাব। বাবা ছেলেকে বলে মুসাল্লাটা দাও, আমার সাথে চলো, আমি মসজিদে যাব। এই যার হৃদয়টাকে আল্লাহ তাআলা মসজিদের সাথে লটকে রেখেছেন, সে যেন পাগল হয়ে যায়। সে মসজিদে গিয়ে সালাত আদায় না করলে অস্থির হয়ে যায়। সেই তো মুমিন, সেই তো মুমিনে কামিল, সেই তো ইমানি শক্তিতে তেজদীপ্ত। আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকি ফিল মাই, মুমিন মসজিদের মধ্যে এমন যেমন পানি মধ্যে মাছ জীবন্ত থাকে, পানির মধ্যে মাছ সঞ্জীবনী শক্তি পায়। মুমিন মসজিদে গিয়ে সঞ্জীবনী শক্তি ফিরে পায়। প্রিয় দর্শক শ্রোতা, মসজিদের এই ফজিলাতগুলো শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত পবিত্র অমীয় বাণী শুনে যদি আমরা ফিরে থাকি, মসজিদমুখী না হই, মসজিদের গুরুত্ব না বুঝি, নিজের জীবনটাকে মসজিদের আলোকে তৈরি না করি, তাহলে ব্যর্থতা আমার জীবনে অবশ্যম্ভাবী। সফলতা ও মুক্তির জন্য এখনই প্রতিজ্ঞা নেই। আজকের আলোচনা যারা শুনেছি এনটিভির পর্দায়, যে যেখান থেকে শুনেছি, প্রতিজ্ঞা নেই আর দেরি নয়। আগামীকালকের সূর্যোদয় অথবা পরদিনের সূর্যাস্ত আমার জীবনে নাও আসতে পারে। আজকে যদি আমি মসজিদমুখী হই, মসজিদের সকলে আমাকে চিনবে। দুনিয়া থেকে যদি চলেও যাই, ইমাম সাহেব থেকে শুরু করে প্রত্যেকটা মুসল্লি আমার জন্য দোয়া করবে। আর আমি যদি ঘরের মধ্যে একাকী সালাত আদায় করি, আমার দোয়া করার মানুষটাও থাকবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা যে আলোচনা শুনলাম, মসজিদকে কেন্দ্র করে মসজিদের সাথে ভালোবাসা তৈরি করার জন্য এই হাদিসগুলো আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত পবিত্র অমীয় বাণীগুলো যদি আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য এটাকে সোপান হিসাবে, পাথেয় হিসাবে গ্রহণ করি, তাহলে অবশ্যই আমি ইমানি শক্তিতে তেজদীপ্ত হতে পারবো। ন্যায়নীতি ভিত্তিক, সুবিচার ভিত্তিক, শান্তি শৃঙ্খলাপূর্ণ একটা পরিবার গঠন করতে পারবো, একটা সমাজ গঠন করতে পারবো। আসুন নিজে মসজিদে গিয়ে সালাত আদায় করি, নিজের সন্তানটাকেও মসজিদের সাথে করে নিয়ে যাই। হোক সে ছোট, ও শিখবে, যখনই বড় হবে তাকে আবার প্রত্যেকটা সালাতে নিয়ে, প্রত্যেক ওয়াক্তের সাথে নিয়ে গিয়ে সালাতের প্রশিক্ষণ দেই। মনে রাখবো কিয়ামতের দিন আমি আমার সন্তান সহ, আমার স্ত্রী সহ, পরিবারের প্রত্যেককে সাথে নিয়ে জান্নাতের মেহমান হতে চাই। জান্নাতের মেহমান হতে হলে আমার নেতা, আমার রাসূল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত নীতিমালাকে উপেক্ষা করে সম্ভব নয়। সুতরাং
তার প্রদর্শিত নীতিমালাগুলো, মসজিদ ভিত্তিক যে হাদিসগুলো আজকে আমরা শুনলাম, আমরা নারী পুরুষ নির্বিশেষে, বৃদ্ধ যুবক, আবাল বৃদ্ধ বনিতা, শিশু কিশোর, সকলে নিজের জীবনটাকে মসজিদের সাথে সম্পৃক্ত করি। মসজিদ হোক আমার ঠিকানা, এই মসজিদের মাধ্যমে আমার জীবনটাকে সাজাই। আমি অন্যায় থেকে বেঁচে থাকি। আমি আমার ইমামকে নেতা বানিয়ে তার পিছনে তার পদাঙ্ক অনুসরণ করে তার নেতৃত্বের গুণাবলীকে আমার জীবনের জন্য অনুসরণীয় করে রাখি। মনে রাখব, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের মেল বন্ধন তৈরি করতে, সাদা কালোর ভেদাভেদ দূর করতে, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের ভেদাভেদ দূর করার জন্য মসজিদে গিয়ে সালাত আদায়ের কোনো বিকল্প নেই। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। আজকের এই হাদিসগুলো আমল করে আমরা যেন প্রত্যেককে সত্যাভিমুখী, সত্যের অনুসারী এবং মিথ্যাকে উপেক্ষা করে ইমানের পথে, ইসলামের পথে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে সে প্রার্থনা করছি। আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।